Hi, my dear students. How are you? I think all of you are physically and mentally fit and fine. I am also fine, and I am here with a class on English of class 6. My dear students, today I am also going to discuss about changing of sentence, and it is from affirmative to negative. Okay, my dear students, get ready with your pen, pencil, khata, etc. And let us go to the board. My dear students, please follow the class attentively. You can say our today's topic is changing of sentence. Affirmative to negative. My dear students, last ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাম্বার 1 থেকে 9 পর্যন্ত। আমরা আজ বাকিগুলো আলোচনা করব। ওকে, ফার্স্ট ওয়ান ইজ as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে খেয়াল করো। প্রথমে আমরা as soon as এর পরিবর্তে no sooner had বসাবো, এরপরে সাবজেক্ট, তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখব। এরপর কমার পরিবর্তে আমরা একটা দেন ব্যবহার করব, বাকি অংশ লিখে দিব। ওকে, খেয়াল করো। তাহলে আমরা এখানে লেখা আছে as soon as the teacher came we stood up। বলা হচ্ছে এখানে যে যখনই টিচার আসলেন আমরা উঠে দাঁড়ালাম। আমরা যখন নেগেটিভ করব, মনে আছে তো গত ক্লাসে কি বলেছিলাম, আমরা কিন্তু অর্থের কোনো পরিবর্তন করব না। উইদাউট চেঞ্জিং অফ মিনিং আমরা একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে নিব, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। ওকে, তাহলে আমরা as soon as এর পরিবর্তে কি লিখব, no sooner had। এবার সাবজেক্ট লিখব, এখানে সাবজেক্ট আছে দ্য টিচার, আমরা দ্য টিচার লিখব। এরপর ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম কেম আছে, আমরা এর পিপি ফর্মে লিখব কাম। ওকে, এখানে যে কমাটা আছে অ্যাফার্মেটিভে আমরা কমা দিব না, কি দিব, দেন লিখব। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার কাম দেন। এবার আমরা বাকি অংশটা দেনের পরে লিখে দিব, উই স্টুড আপ ফুল স্টপ। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে নো সুনার হ্যাড দ্য টিচার কাম দেন উই স্টুড আপ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এর অর্থ দাঁড়াচ্ছে টিচার আসতে না আসতেই, শিক্ষক আসতে না আসতেই আমরা উঠে দাঁড়ালাম। তার মানে অর্থ একই হচ্ছে। নাম্বার 11, এখানে বলা হচ্ছে রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। রানা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। যদি এরকম সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে নিতে হবে। তো আমরা জানি তো এই ডিগ্রি বা কি, আর ডিগ্রি কয়টা, এখানে অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ তো আমরা জানি 10 গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্ণয় করবে। তো এই অ্যাডজেক্টিভের আসলে 3টা ফর্ম আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয়টা হচ্ছে কম্পারেটিভ, তৃতীয়টা হচ্ছে সুপারলেটিভ। প্রথমটা হচ্ছে শুধু নিজেকেই নিজের 10 গুণ অবস্থা প্রকাশ, এবং কম্পারেটিভ হচ্ছে একজনের সাথে আর একজনের তুলনা, তার 10 গুণের তুলনা করা হবে। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এবং সেটা হচ্ছে সবার মধ্যে তাকে আলাদা করা হবে, সবার থেকে তাকে তার 10 গুণকে আলাদা করে প্রকাশ করা হবে। যেমন এখানে বলা হচ্ছে রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। রানা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, সবার মধ্যে তাকে ভালো বলা হলো, মানে তাকে সবচেয়ে বেশি ভালো বলা হলো। তো এটাকে আমরা যখন করব নেগেটিভ, তখন আমরা এই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে নিব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, নো আদার একটা শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে, নো আদার। এরপরে আমরা এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে এর পরের অংশটা লিখে দিব, নো আদার কি আছে এখানে, স্টুডেন্ট ইন দ্য ক্লাস।
নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা, এরপরে এই সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে, সেটাকে লিখতে হবে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ। এরপরে সো বা অ্যাজ এই শব্দটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখব? সো। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো। এবার সুপারলেটিভ যে ডিগ্রিটা, এর পজিটিভ ডিগ্রি হচ্ছে, বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, ইজ সো গুড। এবার আমরা আর একটা অ্যাজ ব্যবহার করব, একে বলা হয় অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ। তাহলে সো গুড অ্যাজ। এবার আমরা এই সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাকে লিখব, কি ছিল? রানা। তাহলে আমরা রানাকে লিখে দেব। ওকে, অর্থ দাঁড়াচ্ছে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রানা, অর্থাৎ রানার মতো ক্লাসে আর কোনো ভালো স্টুডেন্ট নেই। ওকে, অর্থাৎ রানার সাথে তুলনা করা হলে রানার মতো এত ভালো নেই, ভালো আছে ঠিক আছে, কিন্তু রানার মতো এত ভালো নেই। এবার নাম্বার 12, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এবার বলা হচ্ছে যে সে ক্লাসে যে কোনো বালকের চেয়ে ভালো। তো এটাকে বলা হয়, এবার স্টুডেন্টরা খেয়াল করো যে ডিগ্রিটা এখানে দেওয়া আছে, এইটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কিসে আছে? কম্পারেটিভ ডিগ্রি। যদি এরকম কম্পারেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলেও আমরা নো আদার ব্যবহার করব, এবং এই যে এনি আদার আছে এটাকে আমরা কি করব? দেন ব্যবহার করে আমরা মোস্ট আদার, এনি আদার, অল আদার এটা তুলে দেব। তো কিভাবে হচ্ছে দেখো, এবার আমরা ওই একইভাবে পজিটিভ ডিগ্রিতে নিব। এখানে কি ব্যবহার করব? তাহলে নো আদার, নো আদার, এই যে পজিটিভ ডিগ্রির পরে এনি আদার পরে যে অংশটা আছে এটা আমরা লিখে দিব নো আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, নো আদার বয় ইন দ্য ক্লাস। এবার ভার্ব হচ্ছে ইজ। ইজ সো শব্দটাকে লিখব সো। এবার বেটারে পজিটিভে হবে গুড। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। আচ্ছা, অ্যাজ হি। ওকে, এখানে বলা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। বলা হচ্ছে কোনো বালকই তার চেয়ে ক্লাসে ভালো নয়, মানে সে যে কোনো বালকের চেয়ে ভালো। হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, নাম্বার 13, মাই ফ্রেন্ড সামটাইমস কেম হেয়ার। সামটাইমস যুক্ত যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে সেই সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভে নিতে চাই তাহলে আমাদেরকে এই সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা নেগেটিভ হবে কিন্তু আমরা অলওয়েজ ব্যবহার করব। কিভাবে করব দেখো। আচ্ছা, এখানে আছে মাই ফ্রেন্ড সামটাইমস কেম হেয়ার। তো আমরা এটাকে লিখতে গেলে এখানে প্রথমে সাবজেক্ট লিখব মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। এবার আমরা হচ্ছে নেগেটিভ করব। এখানে ভার্বটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমরা পাস্ট টেন্সেই নেগেটিভ করব। ডিড নট বসিয়ে নেগেটিভ করব ডিড নট। সামটাইমসের পরিবর্তে অলওয়েজ লিখব অলওয়েজ। এবার কেমের পরিবর্তে আমরা কি লিখব? প্রেজেন্ট ফর্ম কাম, কাম হিয়ার। মাই ফ্রেন্ড ডিড নট অলওয়েজ কাম হিয়ার। এখানে প্রথম অ্যাফার্মেটিভে ছিল আমার বন্ধু মাঝে মাঝে এখানে আসতো, এবং নেগেটিভের অর্থ হলো আমার বন্ধু সব সময় এখানে আসতো না, তার মানে কি মাঝে মাঝে আসতো। ওকে, এবার হচ্ছে নাম্বার 14, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। যদি মেনি যুক্ত যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেই সকল সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে মেনির পরিবর্তে এ ফিউ বসিয়ে
নেগেটিভ করতে হবে, সেন্টেন্সটা নেগেটিভ ফর্মেই নিতে হবে, কিন্তু মেনির পরিবর্তে এফ ইউ ব্যবহৃত হবে। আবার এফ ইউ যুক্ত যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেটাকে নেগেটিভ করতে হলে মেনি বসিয়ে নেগেটিভ করতে হবে। কিভাবে দেখো, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তাহলে আমরা লিখব দেয়ার আর নট, মেনির পরিবর্তে এ ফিউ লিখবে, ফিউ স্টুডেন্টস there are not a few students in our class, in our class। অ্যাফার্মেটিভের অর্থ ছিল there are many students in our class, আমাদের ক্লাসে অনেক শিক্ষার্থী আছে। এবং নেগেটিভের অর্থ হলো there are not a few students in our class, আমাদের ক্লাসে অল্প স্টুডেন্টস নেই, তার মানে কি অনেক স্টুডেন্টস আছে। এরপর হচ্ছে নাম্বার 15, হি ইজ এ গুড স্টুডেন্ট। কিছু কিছু সেন্টেন্স আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলোকে নেগেটিভ করতে হলে অ্যাডজেক্টিভ বা কিছু কিছু শব্দ আছে সেন্টেন্সের মাঝে যেগুলোর বিপরীত শব্দ বা অপোজিট শব্দ লিখে নেগেটিভ করতে হয়। তো এখানে যেমন আছে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আমরা যখন নেগেটিভ করব তখন নিশ্চয় বলবো যে সে একজন খারাপ ছাত্র নয়, তার মানে কি সে ভালো ছাত্র। তো দেখো কিভাবে হচ্ছে, হি আমরা এখানে নেগেটিভ করব, হি ইজ নট, নট বসালেই তো নেগেটিভ হয়ে গেল তাই না, হি ইজ নট। এবার আমরা এ গুডের পরিবর্তে কি লিখব, ব্যাড, গুডের পরিবর্তে ব্যাড লিখব, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, তার মানে কি সে গুড স্টুডেন্ট। ওকে, ফুল স্টপ। এবার নাম্বার 16, যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিছু কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে তার বিপরীত শব্দ বা অপোজিট শব্দটিকে নেগেটিভ করতে হয় বটে, তবে অলওয়েজ যুক্ত যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ব্যবহার করে নেগেটিভ করব। এখানে আমরা বিপরীত শব্দ তো লিখবই, অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব। কিভাবে, এখানে আছে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় মনে রাখবো। আমি নেগেটিভে লিখব আই শ্যাল নট, আমরা অলওয়েজের পরিবর্তে কি লিখব বন্ধুরা, নেভার, নট লিখব না, লিখব নেভার, আই শ্যাল নেভার। এবার আমরা রিমেম্বারের পরিবর্তে, অর্থাৎ রিমেম্বার যে শব্দটা আছে এর বিপরীত শব্দ বা অপোজিট শব্দ কি লিখব, ফরগেট, আই শ্যাল নেভার ফরগেট ইউ। অ্যাফার্মেটিভের অর্থ হচ্ছে আমি তোমাকে সবসময় বা সর্বদা মনে রাখবো, এবং নেগেটিভের অর্থ হলো আমি তোমাকে কখনো ভুলবো না। ওকে, নাম্বার 17, মাস যুক্ত যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে এই মাস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এ লিটিল ব্যবহার করতে হবে এবং যদি আ লিটিল থাকে তাহলে তার পরিবর্তে মাস ব্যবহার করে নেগেটিভ করতে হবে। ওকে, তাহলে আমরা কি লিখবো, হি হ্যাজ মাচ মানি, তার প্রচুর টাকা আছে। তাহলে হি হ্যাজ নট, নট বসিয়ে নেগেটিভটা করব, নট কি লিখবো, লিটিল মানি। ওকে, তার সামান্য টাকা নাই, মানে কি অনেক টাকা আছে, প্রচুর টাকা আছে। এরপর হচ্ছে অ্যাজ অ্যাজ যুক্ত যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অ্যাজ যুক্ত এই সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট লেস দ্যান বসিয়ে নেগেটিভ করতে হবে। এখানে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে অ্যাজ যুক্ত, এর অর্থ হচ্ছে এ লায়ন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার, বলা হচ্ছে একটা সিংহ একটা বাঘের মতোই শক্তিশালী। তো আমরা নেগেটিভে এটা স্বীকার করব। কিভাবে নেগেটিভটা করব দেখো, এখানে আমরা লিখব এ লায়ন ইজ, অ্যাজ প্রথম অ্যাজ এর আগে নট বসাবো, ইজ নট। আচ্ছা, অ্যাজটা তুলে দিব, এবার লেস দ্যান বসাবো, ইজ নট লেস দ্যান,
লেস দেন বসাবো না, বসাবো আমরা এই যে অ্যাডজেক্টিভটা আছে স্ট্রং, এটাকে। এ লায়ন ইজ নট লেস স্ট্রং দেন, অর্থাৎ প্রথম অ্যাজের পরিবর্তে আমরা কি বসিয়েছি, নট লেস, এবং পরবর্তী যে আসছিল তার পরিবর্তে সেখানে আমরা দেন ব্যবহার করলাম। এ লায়ন ইজ নট লেস স্ট্রং দেন এ টাইগার। ওকে, তাহলে অর্থ দাঁড়ালো যে একটা অ্যাফার্মেটিভের অর্থ হলো একটা সিংহ একটা বাঘের মতো শক্তিশালী, এবং নেগেটিভের অর্থ হলো একটা সিংহ একটা বাঘের চেয়ে কম শক্তিশালী নয়, তার মানে কি বাঘের মতোই শক্তিশালী। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অর্থের কোনো পরিবর্তন না করে, যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গত ক্লাসে বা লাস্ট ক্লাসে করেছিলাম 1 থেকে 9 পর্যন্ত। আজকে আমরা করলাম 10 থেকে 14 পর্যন্ত, 18 পর্যন্ত। ওকে, আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভে পরিবর্তন করা আমরা শিখলাম। বাসায় আরো চর্চা করবা, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আজ এ পর্যন্ত, গুড বাই।